প্রিয় দর্শক, আপনার সংসারে যদি কঠিনভাবে অভাব থাকে, টাকা পয়সার অভাব থাকে, টাকা পয়সার অভাবে আপনি কঠিনভাবে জীবন যাপন করছেন, অনেক কষ্ট যন্ত্রণা নিয়ে আপনার জীবন যাপন হচ্ছে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মূল্যবান একটি দোয়া আমাদেরকে শিখিয়েছেন। আপনি যদি এই দোয়াটি রাতে বিছানায় বসে মাত্র ১০০ বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে এত দেবেন যে আপনি রাখার জায়গা পাবেন না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অঢেল দান করে দেবেন। আপনার সংসারে অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ পাক এমন সচ্ছলতা, এমন সুখী আল্লাহ পাক আপনাকে বানিয়ে দেবেন যে আপনি কখনো কোনোদিন কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। গোটা দুনিয়া আপনার কদমে এসে যাবে। গোটা দুনিয়া অপমানিত হয়ে আপনার কাছে আসবে। ইনশাআল্লাহ বরকতের দরজা আল্লাহ পাক খুলে দেবেন। জমিনের বরকতের দরজা, আসমানের বরকতের দরজা আল্লাহ পাক খুলে দেবেন। আল্লাহ পাকের কাছে যে অসীম ভান্ডার রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ভান্ডারের দরজা আপনার জন্য খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে শিখিয়েছিলেন। যখন সেই সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া আমার হতে মুখ ফিরিয়ে নিয়েছে। অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন যে আমি, আমার উপার্জন নেই, আমার ইনকাম নেই, আমি কিছুই করতে পারছি না, আমার উপার্জন, আমার আয়ে উন্নতি নেই, আমি অনেক গরিব মানুষ, আমি অভাবী মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমল বলে দিন যাতে করে আমার জিন্দেগি হতে অভাব অনটন দূর হয়ে যায়। আল্লাহ পাক যেন আমার জিন্দেগিতে সচ্ছলতা দান করেন, সব দিক দিয়ে আল্লাহ পাক যেন আমাকে মালামাল করে দেন। রিজিকের তাঙ্গি, সংকীর্ণতা সবগুলো যেন দূর হয়ে যায়। আমি যেন সুখী হতে পারি, আমি যেন লাভবান হতে পারি। এমন একটি দোয়া, আমল আমাকে শিখান। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই মূল্যবান দোয়াটি তুমি ১০০ বার করে পাঠ করবে। এরপর সেই সাহাবী দোয়াটি শিখে চলে গেলেন। কিছুদিন পর সেই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বলে দেওয়া সেই দোয়ার ওপর আমি এ যাবৎ পর্যন্ত আমল করেছি। আল্লাহ পাক আমাকে এত দিয়েছেন যে আমি এখন কোথায় রাখবো আমি চিন্তার মধ্যে পড়ে গেছি। আল্লাহ পাক আমাকে এত দৌলত, এত কিছু দিয়েছেন যে আমার কাছে জায়গা সংকীর্ণ হয়ে গেছে, রাখার জায়গা নেই। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সেই মূল্যবান দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই হাদিসের উপরে বিশ্বাস করে, এই আমলের উপরে ইয়াকিন করে, আল্লাহ পাকের উপরে আস্থা, ভরসা, তাওয়াক্কুল রেখে আপনি এই মূল্যবান দোয়াটি মাত্র ১০০ বার পাঠ করুন। বিছানায় বসে বসে ১০০ বার পাঠ করুন। ইনশাআল্লাহ দুনিয়া আপনার কদমে আসবে, দুনিয়া হাত জোড় করে আপনার কাছে এসে যাবে। আল্লাহ পাক এত দেবেন যে আপনি রাখার জায়গা পাবেন না ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই মূল্যবান দোয়াটি জেনে নেই। প্রিয় দর্শক, এই দোয়াটি যখন আপনি পাঠ করবেন, অবশ্যই প্রথমে আপনি ইস্তেগফার পাঠ করে নেবেন। ইস্তেগফার অবশ্যই আপনাকে পাঠ করতে হবে। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার যাবতীয় বিপদ মুসিবত হতে উদ্ধার করে দেন, মুক্তির রাস্তা বার করে দেন এবং অজানা জায়গা হতে রিজিকের ব্যবস্থা করে দেন, সব ধরনের চিন্তা টেনশন হতে তাকে মুক্তি দিয়ে দেন। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআনে জানিয়েছেন, যারাই ইস্তেগফার পাঠ করবে ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ পাক বলছেন যে আমি তাকে দৌলত দিয়ে, অর্থ দিয়ে, টাকা দিয়ে, সন্তান দিয়ে আমি তাকে মদত করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাহায্যের ঘোষণা দিয়েছেন ইস্তেগফারের বরকতে। এই জন্য এই দোয়াটি
মূল দোয়াটি পাঠ করার পূর্বে অবশ্যই আমি আপনি ৩ বার ইস্তেগফার পাঠ করে নেব। আর সেই ইস্তেগফারটি হবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং খুবই কার্যকর এই ইস্তেগফার। অবশ্যই আপনি এই ইস্তেগফারটি ৩ বার পাঠ করবেন। একবার হলো, আর দুবার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল ভরসা রেখে ইয়াকিন বিশ্বাস নিয়ে আপনি ইস্তেগফার ৩ বার পাঠ করে নিলেন। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। আর সেই দরুদ শরীফটি হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দরুদ শরীফটি আপনি মাত্র একবার পাঠ করবেন। এরপর আপনি মূল দোয়াটি পাঠ করবেন। এই মূল দোয়া জিকিরটি আপনি ১০০ বার একাগ্রতার সহিত এবং আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল ভরসা রেখে আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, আর সেই মূল জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, আমি আরেকবার বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, মহানবী যখন এই দোয়া জিকিরটি শিখাচ্ছিলেন, তখন তিনি বলেছিলেন, হে আমার সাহাবী, তুমি জানো এই জিকিরটি হচ্ছে তামাম মখলুকের রিজিক। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই দুনিয়াতে যত মখলুক আছে, জল প্রাণী, স্থল প্রাণী, সকলের রিজিক হচ্ছে এই জিকির। প্রিয় দর্শক, এর মতলব হচ্ছে এই সমস্ত প্রাণীদের যখনই খিদে লাগে, যখনই তাদের পেটে ক্ষুধা আসে, তখন তারা আল্লাহ পাকের ওপরে তাওয়াক্কুল ভরসা রেখে তারা এই জিকিরটি পাঠ করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পাঠ করে আর আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেই প্রাণীর ক্ষুধা নিবারণের জন্য রিজিকের ব্যবস্থা গায়েব হতে করে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বিশ্বনবী বললেন, সমস্ত মখলুকের যে রিজিক, যে জিকির, সেই জিকিরটাকে তুমি ভুলে গেছো, এই জিকিরটি তুমি ১০০ বার করে পাঠ করো, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমার উদ্দেশ্যকে পূরণ করবেন। অর্থাৎ তোমার অভাব অনটনকে আল্লাহ পাক দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এত মূল্যবান এই জিকির আমরা সকলেই যে পদ্ধতিতে বললাম, সেই পদ্ধতিতে আমরা বসে বসে আমরা ১০০ বার পাঠ করব। ইনশাআল্লাহ এত দ্রুত ফলাফল পাবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। এই জিকিরের ওপর এ যাবৎ পর্যন্ত যারাই আমল করেছে একাগ্রতা, আন্তরিকতার সহিত, আল্লাহ পাকের রহমতে তারা লাভবান হয়েছে, তারা ফলাফল পেয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এতটা শক্তিশালী এই আমল। তো প্রিয় দর্শক, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন এই আমলটি সহিভাবে, সঠিকভাবে করার যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকল হাজত প্রয়োজনকে যেন পূরণ করে দেন। মনের আশা আকাঙ্ক্ষা যেন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেন। আলা বালা মুসিবত যা আছে সবগুলো হতে আল্লাহ পাক যেন
মুক্তি দান করেন, রক্ষা করেন। এবং যে মানুষ, যে ভাইরা যে পেরেশানির মধ্যে আছে, সেই পেরেশানি যেন আল্লাহ পাক দূর করে দেন। যারা প্রবাসে বসবাস করছে, আল্লাহ পাক যেন তাদের সুস্থ রাখেন, ভালো রাখেন, তাদের রিজিকে তারাক্কি দান করেন, আয়ে অনেক অনেক উন্নতি দান করেন, অনেক অনেক টাকা দৌলত দিয়ে আল্লাহ পাক তাদেরকে যেন মালামাল করে দেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, আমাদের এই দোয়াকে তুমি কবুল করো। আমিন, আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্ট বক্সে একবার আমিন লিখবেন। প্রিয় দর্শক, আর আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।